বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো, জিৎ এবং কোয়েল, এই জুটিটা কিন্তু আমাদের বাংলাতে একটা বিরাট বড় ফেমাস জুটি বলা যায়। কারণ বাংলাতে খুব কম জুটি, যেমন উত্তম সুচিত্রা, মিঠুন চক্রবর্তী, দেবশ্রী রায়, প্রসেনজিৎ রচনা, প্রসেনজিৎ ঋতুপর্ণা, তো সেই রকমই একটা হিট জুটি ছিল হচ্ছে জিৎ কোয়েল জুটি। তো এই জুটিটা আমরা অনেক ছবি দেখি, মোটামুটি জিৎ কোয়েলের আমরা এখনও পর্যন্ত টোটাল যতগুলো ছবি দেখি সে লিস্ট হচ্ছে 14টা। আমরা জিৎ কোয়েলকে একে অপরের সঙ্গে অভিনয় করতে 14টা সিনেমায় দেখি, এবং সেই ছবিগুলো বক্স অফিসে কেমন পারফর্ম করেছে সেই বিষয় নিয়ে হবে আজকের আলোচনা। কোন কোন ছবিটা বক্স অফিসে সুপারহিট হয়েছে, কোনটা ব্লকবাস্টার হয়েছে, কোনটা অল টাইম ব্লকবাস্টার হয়েছে, কোনটা ফ্লপ হয়েছে, সেই বিষয়ে আলোচনা করব। তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো, আপনারা চ্যানেলটায় নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো প্রথম আমরা জিৎ কোয়েল জুটি পেয়েছিলাম যে ছবিটার মাধ্যমে, সেটার নাম হচ্ছে নাটের গুরু, যেটা 2008 সালে রিলিজ হয়েছিল। 8 সাল বলছি, 2008 সালে বলছি, 2003 সালে রিলিজ হয়েছিল। এবং ছবিটায় আমরা প্রথম জিৎ কোয়েল জুটিকে পেয়েছিলাম, এবং এটা কোয়েলের প্রথম ছবি ছিল, এবং জিতেরও মোটামুটি 2-3 নম্বর ছবি হবে পেয়েছিলাম, এবং ছবিটা বক্স অফিসে কিন্তু হিট হয়েছিল। দ্বিতীয় ছবি আমরা জিৎ কোয়েলকে যে ছবিটাতে 2 নম্বরে যে ছবিটাই পাই, সেটার নাম হচ্ছে বন্ধন, যেটা 2004 সালে রিলিজ হয়। ছবিতে জিৎ কোয়েল জুটিকে আমরা পাই, এবং এই জুটিটা কিন্তু ব্লকবাস্টার হয়। 3 নম্বর যে ছবিটায় তারা আমরা দেখতে পাই জিৎ কোয়েল জুটিকে একসাথে, সেই ছবিটার নাম হচ্ছে মানিক, যেটা 2005 সালে রিলিজ করে। এবং এখানে জিৎ কোয়েলের পাশাপাশি এখানে আমরা জিৎ কোয়েলের পাশাপাশি আমরা রঞ্জিত মল্লিককেও দেখতে পাই, এবং ছবিটা বক্স অফিসে সুপার হিট হয়। 4 নম্বর জুটি হিসেবে আমরা যে ছবিটা পাই, সেই ছবিটার নাম হলো যুদ্ধ, যেখানে জিৎ কোয়েল এবং মিঠুন দেবশ্রী একসঙ্গে এই ছবিতে আমরা পাই, এবং পাশাপাশি রজতাভ দত্ত ছিল। এটা দারুণ একটা ব্যাপক অ্যাকশন ফিল্ম ছিল, এটা ব্যাপক লাগে সিনেমাটা দেখতে, এখনও পর্যন্ত বারবার দেখি সিনেমাটা। তো এই সিনেমাটা অ্যাকশনগুলো দারুণ ছিল, ছবির গানগুলো মোটামুটি পপুলার ছিল। তো জিৎ কোয়েল জুটি এটা কিন্তু ব্লকবাস্টার হিট দিয়েছিল, 2005 সালে এসেছিল ছবিটা। 2005 সালে আর একটা ছবি আসে, যেটার নাম হচ্ছে শুভ দৃষ্টি, যেটাতে জিৎ কোয়েল জুটিকে আমরা আবার একসঙ্গে পেয়েছিলাম, এবং ছবিটা বক্স অফিসে সুপারহিট হয়েছিল। তারপর 6 নম্বর ছবি হিসাবে যে ছবিটা আসে, সেটা হচ্ছে 2006 সালে চোরে চোরে মাস্তুতো ভাই। এবার দেখুন, এইখানে এই চোরে চোরে মাস্তুতো ভাই সিনেমায় কিন্তু জিৎ কোয়েল জুটিকে আমরা পাই না, এখানে আমরা যিশু এবং কোয়েল জুটিকে পাই। এবং এখানে চোরে চোরে মাস্তুতো ভাইয়ের যে ক্যারেক্টারটা, সেটা প্লে করে হচ্ছে মিঠুন চক্রবর্তী এবং চিরঞ্জিত চক্রবর্তী। তবে মেন বিষয় হচ্ছে এখানে জিতের একটা ক্যামিও চরিত্র আমরা দেখতে, একটা গানে তাকে একটা সিনে জিতকে আমরা দেখতে পাই, তো সেই কারণে বললাম। এবং এখানে স্পেশালি যিশু এবং কোয়েলের জুটিটাই আমরা লক্ষ্য করি। তো এই ছবিটাও কিন্তু সুপারহিট হয়েছিল, 2006 সালে এসেছিল। 7 নম্বরে যে ছবিটা দিয়ে আমরা জিৎ কোয়েল জুটিকে আবারও পাই, সেই ছবিটার নাম হচ্ছে হিরো, যেটা 2006 সালে রিলিজ হয়েছিল। ছবিতে জিৎ কোয়েলের পাশাপাশি রজ্জাক, তাপস পাল সহ আর অনেকে ছিল ছবির মধ্যে। ছবিটা বক্স অফিসে হিট হয়েছিল। এবার 2006 সালে আর একটা সিনেমা আসে, যে ছবিটা নাম হচ্ছে ঘাতক, যেটা 2006 সালে রিলিজ হয়েছিল। ছবিতে আমরা জিৎ কোয়েল ছাড়াও অনামিকা সাহা বা রজতাভ দত্ত সহ আরও অনেককে দেখতে পেয়েছিলাম ছবির মধ্যে, এবং এই ছবিটা বক্স অফিসে সেমি হিট হয়েছিল, সেমি হিট। তারপরে 9 নম্বরে তাদের জিৎ কোয়েল জুটির যে ছবিটা আছে, সেটার নাম হচ্ছে সাত পাকে বাঁধা, যেটা 2009 সালে রিলিজ করে। এবং সাত পাকে বাঁধা বক্স অফিসে সেরকমভাবে ভালো পারফর্ম করতে পারে না, এবং অনেক দিন বাদ জিৎ কোয়েল জুটিটাকে আমরা পেয়েছিলাম, এখানে জিৎ কোয়েল জুটিটাকে আমরা ফিরে পেয়েছিলাম, কিন্তু ছবিটা বক্স অফিসে সেই রকম পারফর্ম করতে পারে না, ছবিটা বক্স অফিসে এভারেজ পারফর্ম করে। তারপর 10 নম্বরে যে ছবিটা আসে, সেই ছবিটার নাম হলো নীল আকাশের চাঁদনি, যেটা 2009 সালে রিলিজ করে। এখানে আমরা জিৎ কোয়েলের পাশাপাশি যিশু সেনগুপ্তকেও দেখতে পাই, এবং ছবিটা বক্স অফিসে ফ্লপ হয়। তারপরে 11 নম্বরে যে ছবিটার কথা বলবো, সেটার নাম হচ্ছে দুই পৃথিবী, সেই ছবিটা 2010 সালে রিলিজ করে, এবং এখানে জিৎ কোয়েলের পাশাপাশি আমরা বরখা বা দেব আরও অনেকটি ছবির মধ্যে দেখতে পেয়েছিলাম, এবং ছবিটার পরিচালকের দায়িত্ব ছিলেন হচ্ছে রাজ চক্রবর্তী, এবং ছবিটা বক্স অফিসে সুপারহিট হয়েছিল। এবং আমরা যদি 12 নম্বর ছবি নিয়ে কথা বলি, তো 12 নম্বরে ছবিটা জিৎ কোয়েল লাস্ট করেছিল, সেটার নাম হচ্ছে 100% লাভ, যেখানে 2012 সালে ছবিটা রিলিজ করেছিল, এবং ছবিটার গানগুলো প্রচণ্ড পপুলার হয়েছিল, এবং এই ছবিটা বক্স অফিসে সুপারহিট হয়েছিল।
13 নম্বরে আমরা জিৎ কোয়েলকে যে ছবিটা জুটি মারতে দেখি, সেই ছবিটার নাম হচ্ছে বেশ করেছি প্রেম করেছি, যেটা 2015 সালে রিলিজ হয় এবং ছবিটা বক্স অফিসে খুব একটা ভালো পারফর্ম করে না, ছবিটা বক্স অফিসে সেমি হিট হয়। এবং তার লাস্ট যে জুটিটা আমরা দেখতে পাই সেই ছবিটার নাম হচ্ছে শেষ থেকে শুরু, যেটা আমরা রাজ চক্রবর্তীর ডিরেকশনে দেখতে পাই, 2019 সালে ছবিটা এসেছিল এবং ছবিটা বক্স অফিসে সেই রকম ভালো কিছু পারফর্ম করতে পারেনি, ছবিটা বক্স অফিসে সেমি হিটের ট্যাগ পেয়েছিল। তো এই ছিল মোটামুটি জিৎ কোয়েলের টোটাল সিনেমার লিস্ট এবং তাদের বক্স অফিস কালেকশন লিস্ট। তো এই বিষয়ে তোমাদের কি মতামত রয়েছে তোমরা জানিও। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটায় নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরে ভিডিওতে।